আমেরিকার জন্য হুমকি বয়ে আনছে এক নতুন ঐক্য। চীন, রাশিয়া ও উত্তর কোরিয়ার জোট নিয়ে নতুন করে দুশ্চিন্তায় গোটা বিশ্ব। সেপ্টেম্বর ৩ তারিখে একই মঞ্চে একই সাথে দেখা যাবে তিন দেশের প্রধানকে। ভ্লাদিমির পুতিন, শি জিনপিং ও কিম জন উনকে। পৃথিবী সাক্ষ্য হবে এক নতুন অধ্যায়ের। চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত হতে চলেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বর্ষপূর্তির অনুষ্ঠান, চীনের ভি-ডে। আর সে উপলক্ষে চীন সফরে আসছেন পুতিন ও কিম। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে আসছেন কিম। এটাই হতে যাচ্ছে তার জীবনের সবচেয়ে বড় বহুপাক্ষিক কূটনৈতিক মঞ্চ। দর্শকদের চমকে দিতে দেখা যাবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও। সম্পূর্ণ অনুষ্ঠান ও এই দুই দেশের নেতার উপস্থিতি খুব সূক্ষ্মভাবে পরিকল্পনা করেছেন শি জিনপিং। ২৬ জন বিশ্বনেতার ভিড়ে পশ্চিমা বিশ্বের কাউকে দাওয়াত দেয়নি চায়না। ব্যতিক্রম দেখা যাবে শুধুমাত্র স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর উপস্থিতি। চীন স্পষ্ট বার্তা জানিয়ে দিচ্ছে, নতুন এ মঞ্চ হবে এশীয় শক্তিগুলোর প্রদর্শনী, পশ্চিমাদের জন্য যা হুমকি হিসেবেই দেখছে অনেক দেশ। চীন বরাবরই উত্তর কোরিয়ার ঐতিহ্যবাহী মিত্র ছিল, তবে ২০১৭ সালে আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় যোগ দিয়েছিল বেইজিংও। সব কাটিয়ে অর্থনীতি আর কূটনীতির লাইফলাইন হিসেবে আজও জড়িয়ে আছে দুই প্রতিবেশী দেশ। এদিকে ইউক্রেন যুদ্ধের পর বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া রাশিয়ার পাশে দাঁড়ানো প্রথম দেশটি ছিল চায়না। রাশিয়ার তেল কেনা থেকে শুরু করে দেশটির প্রয়োজনে বিক্রি করেছে গাড়ি থেকে ইলেকট্রনিক্স। ২০২৪ সালে দুই দেশের বাণিজ্য ছুঁয়েছিল $২৪৫ বিলিয়ন রেকর্ড, যদিও সম্প্রতি সেই প্রবাহে ভাটা পড়েছে। এই সফরে শির সঙ্গে বৈঠকের মাধ্যমে সেই ধারা ফিরিয়ে আনতে মরিয়া পুতিন। রাশিয়ার উপর নিষেধাজ্ঞার মধ্যেও এটিকে বলা হচ্ছে পুতিনের এক বড় কূটনৈতিক সাফল্য। আজকের বিশ্ব রাজনীতির মানচিত্রে চীন, রাশিয়া, উত্তর কোরিয়া এই ত্রিভুজ শক্তিই পাল্টে দিতে পারে ভূ রাজনৈতিক সমীকরণ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।